আসসালামু আলাইকুম গাইস, স্বাগতম গল্পের পাসপোর্টে। এখানে আমরা শুধু প্রশ্ন করি না, আমরা মানুষের জীবনের সেই গল্পগুলো শুনি যেগুলো অনেক সময় কেউ জানে না। আজকের অতিথির জীবনের গল্প হয়তো আপনার জীবনকেও নতুন ভাবে ভাবতে শেখাবে। চলুন শুরু করা যাক। আমি মোহাম্মদ জুলফিকার তালুকদার, আমার সাথে আছে, তোমার নাম কি? মোহাম্মদ রিফাত। তোমার বাড়ি কোথায়? দেশে বাড়ি? ময়মনসিংহ। সৌদি আসতে কতদিন হয়েছে? সৌদি আসছি প্রায় 3 বছর হচ্ছে। আচ্ছা, তোমার জীবনে যদি আমি 1 মিনিট শুনতে চাই তোমার জীবন সম্পর্কে, তুমি কোথা থেকে শুরু করবা? আমার জীবন সম্পর্কে যদি আমি বলতে যাই তাহলে আমার মাদ্রাসা লাইফ থেকে শুরু করবো। তো সবাই তো বিভিন্ন সেক্টরে পড়াশোনা করে, যেমন স্কুল আছে, কলেজ আছে। তো আমি মাদ্রাসায় পড়াশোনা করতাম। তো নিজের ভুলে সবকিছু হয়। যেমন আমার বাপ মা আমার পড়াইতে চাইছে, পড়ানোর চাহিদা ছিল, আমার পড়ার ইচ্ছা ছিল না। তো তখনই মাদ্রাসায় পাঠাইছে, আমি যাই নাই। তো তেমন শয়তানে ধরছিল? হ্যাঁ, শয়তানে ধরছিল? শয়তানে ধরছে, এক কথায় শয়তানে ধরছে। তো বাড়িতে আসলাম, বাবা মা কিছু কইলো না, এক বাপের এক ছেলে, কিছু কয় নাই। তো ঘোরাফেরা করি, খাই দাই, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেই। এটা দেখলো, দেখতে আস্তে আস্তে নষ্টর পথে চলে দিতেছি। তখন ভাবলো আর কি, দেশে থাকলে নষ্ট হয়ে যাবো। তো কি কাম আছে, পাসপোর্ট দিল হাতে ধরায়া, আসলাম বিদেশ। এই সৌদি আরব দেখতে দেখতে 3 বছর প্লাস হয়ে যাচ্ছে। বিদেশে আসার সময় যে বিমানবন্দর থেকে যে আইসো, পরিবার সাইরে আইলো ওইখান থেকে, ওইখানে ফিলটা কেমন ছিল? ওইখানে ফিল, আমি আমার বাবাকে দেখছি, সে যতই কঠিন হোক না কেন, তার মুখের দিকে তাকালে বোঝা গেছে যে সে একটা জিনিস হারিয়ে ফেলছে। আর মার চোখের দিকে তাকানো গেছে না। তবে যখন আমি সৌদি আরব আসি, যখন আমাকে একটা রুমে রাখা হয়, নিয়ে আসা, মনে হয় না জানি কি হারিয়ে ফেলেছি আমি, এমন মনে হইতেছিল। তো এটা এলো সবচেয়ে বড় ধাক্কা, যে এটা সামলে নিতে পারবে সে পুরো জীবন সৌদি আরব থাকতে পারবে। তো সৌদি আসার পরে এমন কোন রাত গেছে কি মনে হয়েছে যে এখানে সবকিছু ছাইরা আবার দেশে চলে যায়? অবশ্যই, অবশ্যই মনে হয়। এমন কি অনেক রাত আছে যে মনে হয়, বা চোখের জলে বালিশও বিচ্ছে। এখানে আসার পরে তোমার প্রথম কাজটা কি ছিল? কত টাকা বেতন পাইছিল কেমনে কি? না, আমি এখানে আসার পরে প্রথম কোনো কাজ ছিল না। আমার একটা কোম্পানিতে ছিলাম, যে কোম্পানিতে 1 বছর বসেছিলাম, কোনো কাজ ছিল না। 9 মাস আর কি বসেছিলাম, 1 বছর প্লাস আর কি। 9 মাসের খাবার দাবার? 9 মাসের খাবার দাবার কোম্পানি দিত। তখন দেখতে দেখতে দালালে বলতে বলতে দালালে বললো, দেখো ধৈর্য ধরো, ধৈর্য ধরো। তো এক পর্যায়ে কোম্পানি থেকে ভাইগে আসলাম, আইসাতে আরেক জায়গায় কাফেলা হইলাম, বড় ভাইয়া ছিল, তারা 2টা কাফেলা হইলাম। তো আলহামদুলিল্লাহ এখন চলতেছে। তো এখন কোথায় কাজ করো, কেমনে কি? এখন কাজ করি একটা সাপ্লাই। তো আলহামদুলিল্লাহ বড় ভাই কাজ দিছিল, এখন আছে একটা মার্কেটে, আছে সুপার মার্কেটে কাজ করি। তো চলে, বেতন তেমন বেশি না, তেমন একদম বেশি যে তাও না, বেতন সীমিত, কিন্তু আলহামদুলিল্লাহ তারপর চলতেছে। কেউ যদি নতুন সৌদি আসতে চায় তাহলে তুমি তার সম্পর্কে কি বলবা? কিভাবে আসবে, সে প্রসেসটা কিভাবে আসবে? দালালের মাধ্যমে না কিভাবে? তো আমি এটা বলতে চাই, যদি কেউ সৌদি আরবে আসতে চায়, যদি নিজস্ব মানুষ থাকে, আত্মীয়, যেমন আত্মীয় বলতে ঘনিষ্ঠ আত্মীয় লাগবে, যে বিশ্বাস্ত, যদি তার এমন কোন লোক থাকে তাহলে সৌদি আরব আসতে পারে। আর যদি দালালের চক্করে পড়ে আসে, তো আমি বলবো না যে সব দালালে, যদি এমন দালাল আছে জীবনে একদম ধ্বংস করে দিব, আবার এমন দালাল আছে যে কেরিয়ার সেটেল করে দিতে পারে, ঠিক আছে। তো এমন দালাল বিশ্বস্ত লোক দেখে ধরে আসবেন, তাহলে ভবিষ্যতে কোনো একটা কিছু করতে পারবেন। তো এই দেশে আসার পরে তোমার জীবনের অভিজ্ঞতা কি? মানে কি শিখতে পারছো? মানে কোন ভুলটা আর জীবনে করতে না? মানে তোমার জীবনের সবচেয়ে বড় ভুল কি ছিল? কি ভুল করতে না করলেও এরকম না হতে পারতো? মানে 6 দিন না আসা লাগতো, অথবা এরকম কষ্টের দিন পার না করতে হইতো? এমন কষ্টে দিন পার নাও করতে হইতো, যদি বাপ মার কথা শুনতাম, বাপ মার কথা মতন চলতাম, তাহলে আমার এত কষ্টের দিন দেখতে হইতো না। আমার বাবা এখনো বলে, তুমি যদি আমাদের কথা মতন চলতা, যে পড়াশোনা করতা, তাহলে তো তোমার আর সৌদি আরব যাইতে হইতো না। সো লাস্টের একটা প্রশ্ন, যে তোমার প্রথম বেতনটা পাইয়া তোমার কি রকম অনুভূতি হয়েছিল, আর হচ্ছে ওই বেতনের টাকাটা তুমি কি করছিলে? তো যখন আমি প্রথম বেতন পাই, তখন অনুভূতিটা অনেক ভালো ছিল। মানে লাইফের প্রথম ইনকাম? লাইফের প্রথম ইনকাম, কোনো সময় ইনকাম করি নাই, বাপার টাকায় চলছি। তো লাইফের প্রথম ইনকাম, মানে মনটা অনেক খুশি ছিল। তো প্রথম ইনকামটাই আমার বাবার হাতে তুলে দিছি। তো আলহামদুলিল্লাহ, ফ্যামিলিতে প্রথম ইনকাম দিতেছি, তা তো অনুভূতি কেমন হতে পারে আপনি তো জানেনই। তো ফ্যামিলির
কেউ প্রকাশ করছে নাকি যে বাবা আমার টাকা দিছে, আমার ছেলে টাকা দিছে, ওরকম ওই সাইড থেকে কোনো আনন্দের খবর আসলো না? আনন্দের খবর আছে, আমার মা খুব আনন্দিত হয়েছে। আমার মা প্রথম হাতে টাকা পায় যে আমার ছেলের প্রথম ইনকাম। সো দর্শক, আজকে এই পর্যন্তই। আমরা ভিডিও থেকে শিখতে পাই অবশ্যই মা বাবার কথা শুনতে হইব এবং পড়ালেখা করতে হইব। পড়ালেখা ছাড়া দাম নাই। প্রতিটি প্রবাসীর গল্প আলাদা, কিন্তু তাদের ত্যাগের ভাষা এক। আজকের গল্প যদি আপনাকে স্পর্শ করে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করুন। হয়তো এই গল্পটি আরেকজন প্রবাসী ভাইকে সাহস দেবে। আবার দেখা হবে গল্পের 5 ফুটের নতুন কোনো পর্বে। আসসালামু আলাইকুম।